হ্যালো বন্ধুরা, ওয়েলকাম প্রিন্স পায়েল সুমন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার যারা সাবস্ক্রাইবার, যারা ফ্যামিলি মেম্বার, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের একজন হওয়ার জন্য আর তোমাদের পরিবারের একজন আমাকে বানানোর জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো অতি অবশ্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমার ফ্যামিলির একজন আমাকে বানিয়ে নাও আর আমার ফ্যামিলির একজন তুমি হয়ে যাও। তো বেশি লেন্দি না করে উল্টোপাল্টা না বকে আমি ডাইরেক্ট টপিকে আসবো। তার আগে বলে দিই আমি পায়েল এবং আমার ওয়েলকাম প্রিন্স পায়েল সুমন চ্যানেলে যে কয়েকটি ভিডিও আমি প্রেগনেন্সি রিলেটেড দিয়েছি সেগুলো তোমরা অনেক বেশি ভালোবাসা দিয়েছো, তাই একটার পর একটা তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে এসেছি। আশা করছি এগুলো থেকে তোমাদের ইনফরমেশানগুলো কাজে আসবে, কারণ যখন আমরা প্রেগনেন্ট থাকি সেই সময় মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো কোয়ারিজ ঘুরতে থাকে, সেগুলো উত্তর দেওয়ার মতন কেউ থাকে না, তাই আমরা খুঁজে বেড়াই ভিডিওর মধ্যে আমাদের উত্তরগুলো। এবং অনেক ভিডিও থাকে যেগুলোর মধ্যে আমরা ঠিকঠাকভাবে আমাদের উত্তরগুলো খুঁজে পাই না, একটু হলেও সন্দেহ থেকে যায়। সেই কারণেই আমি নিয়ে এসেছি তোমাদের জন্য সমস্ত ভিডিওতে সমস্ত মানে ভিডিওর মধ্যে সমস্ত উত্তর ক্লিয়ারলিভাবে। তো আজ যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হলো সিজারে ভয় আর নয়। আমাদের মনের মধ্যে একটা কাজ করে সি সেকশন মানে ভয়ের জিনিস। নর্মাল ডেলিভারি হয়ে গেলে অনেক ভালো, অনেক শান্তি, এবং দুদিনের মধ্যে তুমি উঠে বসে যাবে, দুদিন পরে তুমি বেবিকে কোলে নিতে পারবে। সি সেকশন হলে সেরকম কিছু পারবে না, সি সেকশন হলে অনেক কষ্ট, সি সেকশন হলে তোমার বেবি তোমার ব্রেস্ট মিল্ক পাবে না, অনেক রকম কিছু কথাবার্তা আমরা শুনি। তবে আমি তোমাদেরকে জন্য নিয়ে এসেছি আজকে যে ভিডিও, সেখানে আমি তোমাদের বলবো সি সেকশনে ভয় আর নয়। কেন নয় সব কিছু ক্লিয়ারলি শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো তাই বলবো ভিডিওটিকে স্কিপ না করে পুরোপুরি দেখে যাও। আমি আমার সিজারিয়ার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো গাইজ আমি একটা পার্লারে যেতাম, ঠিক আছে, প্লাগ করতে। তো সেখানে আমি একজনকে দেখেছিলাম, তার কাছ থেকে আমার জানা কি তার সি সেকশন যখন বেবি হতে চাইছে এবং তার কোমরে যে ইঞ্জেকশনটি দেওয়া হয় সেটা দেওয়ার পর নাকি তার বেবি তো ঠিকঠাকভাবে হয়ে যায়, বাট তারপর থেকে তার পায়ের অসুবিধা হয়ে গেছিলো, যে কারণে সে হাঁটতে পারে না। এখন বর্তমানে সে হাঁটতে পারে না ঠিকঠাকভাবে। তো সেই কারণটা সে আমাকে বলেছে। মনের মধ্যে একটা ভয় কাজ করছিল কি বাবার সি সেকশন মানে এরকমও হতে পারে। সো তাই সেই ভয় নিয়ে আমি আমার বেবি হওয়ার সময় আমরা যাই নার্সিং হোমে, এবং ভিডিওতে সিজার সম্পর্কে দেখে একটা ভয় কাজ করে গেছে কি হবে, কি হতে চলেছে, কি রকম। মানে সবাই তো বলে কষ্ট হয় না, কিন্তু কষ্ট না হলেও নাকি তারপরে কষ্ট হয়ে গেলে শান্তি, বাট নর্মাল ডেলিভারিতে যখন হয় সেই মুহূর্তে কষ্ট, তারপর কিন্তু শান্তি। ব্যাপারটা কি মাথার মধ্যে একটা গোলপাক খাচ্ছিল, কী করবো কি না, মানে একটা জটলা পাকিয়ে গেছিলো। কেউ ক্লিয়ারলিভাবে বলে দিচ্ছিল না যে বিষয়টা কি, ভয় পাবো কি ভয় পাবো না। তো আমি বলছি চলো ক্লিয়ারলি বিষয়টা। তো যেরকম ভয় নিয়ে গেলাম আমি জীবন সুরক্ষা বাঁকুড়া, যেখানে আমার প্রিন্স আমার শোনা হয়েছিল। তো ডেট ছিল জানুয়ারি 3 তারিখ। আমি আজকেও খুব ভালোভাবে এবং সারা জীবনেও খুব ভালোভাবে মনে রাখবো সেই দিনটা। তো কিন্তু আমি ভর্তি হয়েছিলাম 2 জানুয়ারি আমি ভর্তি হই বিকালবেলা। এবং যে বেডে আমি ছিলাম আমার ঠিক পাশের বেডে একজন সিজার করে তার মেয়ে হয়েছিল, খুব 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 কিউট, মাথা ভর্তি চুল। তো আমি যখন যাই তখন কিন্তু ওর 2 দিন সিজার হয়ে গেছিলো, মানে সেই রাতটা কমপ্লিট হলে 2 দিন ক্রস করে যাবে। কিন্তু সে চিত হয়ে লম্বা হয়ে বিছানার মধ্যে শুয়েছিল, এবং তাকে তখনও পর্যন্ত স্লাইন দেওয়া ছিল, এবং আমরা যাওয়ার পর স্লাইন খুলে নিয়ে গেল, কিন্তু তখনও পর্যন্ত তার মুখে স্লাইন দেওয়া ছিল। এবং সে কিন্তু মানে বিচ্ছিরি রকম কাতরাচ্ছিল ভয়, ও আর পাচ্ছি না মানে সিরিয়াসলি গাইজ, ওটা দেখার পর সেই মুহূর্তে অলরেডি এই বিষয়টা সম্পর্কে একটা ভয় কাজ করছে, এবং ওরকে দেখার পর আমার ভয় মানে একদম মাথা থেকে মানে কী বলবো, পা থেকে মাথায় একদম পুরো কাটা হয়ে গেছে, এতটা ভয় পেয়ে গেছিলাম। আমাকে আমার বোন, মা, শাশুড়ি মা সকলেই ছিল এবং সান্ত্বনা দিচ্ছিল কি কোনো ব্যাপার না, ওর দিকে দেখিস না, ওর শরীর অন্য কিছু গণ্ডগোল আছে, দুর্বলতা আছে, অনেক কিছু কিন্তু বোঝানো হচ্ছিল। কিন্তু মাথায় তখনও পর্যন্ত পড়েছিল ওর সঙ্গে কথা বলবো। তো একটুখানি ফাঁকতাল পেয়ে আমি চলে গেলাম তার কাছে এবং তাকে জিজ্ঞাসা করলাম। এবং বিশ্বাস করো এতটা ভয়ানক অভিজ্ঞতা সে আমার সাথে শেয়ার করলো কি সিজার মানে কি, ভেতরে নিয়ে গেল, মানে ইঞ্জেকশন দিল, তারপর আর কিছু বুঝতে পারছি না, অবশ হয়ে গেছে, বাট তারপর বের করে আনার পর অবশ কাটার পর পিচ্ছি যেরকম কষ্ট, আর বাচ্চা কোলে নিতে পারছি না, 2 দিন হয়ে গেল, দেখো তোমারও এরকম কষ্ট হবে, আমি উঠতে পারছি না, মানে এতটা ভয় আমার মনে সৃষ্টি করে দিয়েছিল কি আমার মনে হচ্ছিল না ভাই চলো নর্মাল যাবো, এখান থেকে বাড়ি ফিরবো এরকম একটা ব্যাপার লাগছিল। তো
তারপরে নিজের যখন সময় এসে গেল, এবং তার আগে বলি, হ্যাঁ, তাকে যখন ইঞ্জেকশন দিতে আসছিল, তো বিশ্বাস করো ইঞ্জেকশানে সুচ তার মানে থেকে 2 মাইল দূরে যাওয়ার আগেও সে লাফিয়ে উঠছিল, এতটা বিচ্ছিরি রকম রিয়াক্ট করছিল। তো ভয়ে এখানটা ধক 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 করে উঠছিল। তো সেই মুহূর্তে বড়ার দিন যখন সকাল সকাল আমার সিজারের জন্য আমাকে রেডি করা হলো, দুদিকে চুটকি পাকিয়ে নিলাম, এবং আমি যখন রুমের মধ্যে গেলাম, চারদিকে এসি, ঠান্ডা একটা বাতাবরণ, রুম পুরো ঠান্ডা, সব মেশিন আঙুলে টাঙুলে লাগিয়ে দেওয়া হলো, এবং ভয়, সব রকম ঘটনা, সব রকম গল্প শুনে মাথার মধ্যে বিচ্ছিরি রকম ভয় কাজ করছিল। কিন্তু সেই ভয়ের মধ্যেও শান্তি ছিল কি না, একটা সুস্থ সবল বেবি যেন হয়, সেটাও একটা টেনশন ছিল, আবার একটা শান্তিও ছিল যে বেবিটাকে কোলে নেবো, এতদিন ধরে যে পেটের মধ্যে আছে তাকে কোলে নেবো, সেই একটা শান্তি ছিল। তো পুরো থর কাঁপছিলাম আমি রীতিমতো। বাট যে ডক্টর আমার মানে সার্জারি করেছে, সেই ডক্টরের মুখ দেখলাম, এতটা ভরসা এলো মনের মধ্যেই, মানে সব ভয় কোন দিকে নিমেষে মিলিয়ে গেল। এবং আমার কোমরে যখন ইঞ্জেকশান দেওয়া হলো, তারপর নিচের দিকটা আস্তে আস্তে করে অবশ হয়ে গেল। আমি কিন্তু সবটা দেখতে পাচ্ছিলাম, আমার চোখ টোক কিছু ঢাকা ছিল না, আমি কিন্তু পুরো কমপ্লিটলি দেখতে পাচ্ছিলাম, একটার পর একটা পর্দা কাটা, সমস্ত পর্দাগুলো কাটা, সেরকম আওয়াজ আমার কানের মধ্যে আসছিলো, শুধু ফিল করতে পারছিলাম না, কিছুই ফিল হচ্ছিল না, বাট আওয়াজগুলো কানের মধ্যে আসছিলো, স্যার স্যার এরকমভাবে, একটা মানে চার যেরকমভাবে কাপড় ছিললে এই আওয়াজ বের হয়। একটা সময় বুঝতে পারলাম কি, একদিক থেকে একটা নার্স, একদিক থেকে ডক্টর, দুজন মিলে হাত দিকে এরকম ফেরে বাচ্চাটাকে বের করে নিয়ে এলো, এবং বের করে নিয়ে এসে এইভাবে আমার সামনে উল্টো করে ধরে জিজ্ঞাসা করলো, মানে তোমার ছেলে হয়েছে কি মেয়ে বলো তো, মানে আমার সেন্স ঠিকঠাক আছে কিনা সেটা যাচাই করার জন্যই বললো। আমি সেই সময়তেই দেখে কিন্তু বুঝে গেছিলাম কি না, আমার প্রিন্সেস আসেনি, প্রিন্সেস এসছে, আমি কিন্তু বলে দিয়েছিলাম কি আমার ছেলে হয়েছে। এবং তারপর আবার স্লাইড করে আবার যখন নিয়ে যাওয়া হলো, তো বিশ্বাস করো ওর থেকে আমি অনেক বেশি ইঞ্জেকশান পেয়েছি, বাট অতিরিক্ত নালাপ নাঝাপ কাম ডাউন কুল ডাউন থেকে আমি সেই ইঞ্জেকশানগুলো যখন সহ্য করতে পেরে গেছি, কোনো রকম কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, একটুখানি একটা তোমার এত বড় অপারেশন একটু ব্যথা করবে না, এটা কথা নয়, অবশ্যই ব্যথা করবে, কিন্তু মোটেও ভয় নয়, কোনো ভয় নয়। আর আমার ক্ষেত্রে যেমন বলবো, প্রচুর বেশি ইঞ্জেকশন আমার পাওয়া হয়ে গেছিলো, কারণ আমাকে যে ডক্টর মানে দেখেছিলেন তিনি না কোনো একটা অজ্ঞাত কারণে আসতে পারেননি, তো তিনি, এবং তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়ে উঠেছিল না, তাই নার্সিংহোমের ডক্টররা কিন্তু আমাকে কিন্তু ওষুধ করে দেয়নি, তাই আমি 7 দিন 8 দিন ছিলাম, তো আমি 7-8 দিনে আমাকে কমপ্লিটলি ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। তো এই কারণে হতে পারে, বা অন্য কোনো কারণে আমার ব্রেস্ট মিল্ক অনেকটাই কমে গেছিলো, আমার বেবি ঠিকঠাকভাবে ব্রেস্ট মিল্ক পায়নি, আমাকে তার সঙ্গে ওকে ফর্মুলা মিল্ক দিতে হয়েছে। কিন্তু সিজার মানেই কিন্তু ব্রেস্ট মিল্ক চলে যাবে তা নয়, কারণ আমার বেবির 7-8 মাস পরেই আমার বোনেরও সিজার করেই বেবি হয়েছে। আমি তোমাদের সঙ্গে অন্য ভিডিওতে শেয়ার করেছি কি আমার বোনেরও ছেলে হয়েছে। তো কিন্তু ওর ক্ষেত্রে কিন্তু ওর ব্রেস্ট মিল্ক প্রচণ্ড সাফিসিয়েন্ট, একেবারে সাফিসিয়েন্ট। ওর বেবি কিন্তু এখনও পর্যন্ত 6 মাস চলছে, ওর বেবি কিন্তু এখনও পর্যন্ত বাইরে কিচ্ছু খায় না, অনলি ব্রেস্ট মিল্ক খায়। তাহলে সিজার মানেই যে, তারপর আমার পাশে বাড়ি বৌদি, আমি একটা প্রেগনেন্সি লক্ষণ রিলেটেড ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে আমি কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছিলাম কি 3 জনের পরীক্ষা নিরীক্ষা করে আমি তবে কিন্তু মানে জানিয়েছিলাম কি এই লক্ষণগুলো থাকলে ছেলে হতে পারে। তো সেই ক্ষেত্রে বলে দিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমি একটা বৌদির কথা বলেছিলাম, সেই বৌদির ক্ষেত্রেও কিন্তু ওর বেবিও কিন্তু বাইরে কিছু খায় না, ওর সাফিসিয়েন্ট ব্রেস্ট মিল্ক। তাহলে সিজার মানে কিন্তু ওরও সিজার করেই বেবি হয়েছে, কিন্তু সিজার মানে কিন্তু ব্রেস্ট মিল্ক চলে যাবে, এরকম কিন্তু ব্যাপার নয়। আর সিজারের পর কিভাবে থাকতে হবে এটা কিন্তু একটা ব্যাপার, ঠিক আছে। তোমাদের আমি বলে যাই, আমার বেবি 1 মাস কমপ্লিট করার আগে আমি কিন্তু স্কুটিতে চেপে আমি কিন্তু মানে আমার যেখানে বাপের বাড়ি যেখানে থাকি সেখান থেকে মোটামুটি 20 কিলোমিটার গিয়ে 1 মাস ক্রস করেনি সিজার তখনও। 1 মাস তো অনেক বেশি বলছি, মনে হয় 17-18 দিন এরকম হবে, না 1 মাসই হবে, 1 মাস 19 21, হ্যাঁ জাস্ট 1-2 দিন হলে 1 মাস হয়ে যাবে এরকম সময়। কিন্তু আমি 20 কিলোমিটার স্কুটিতে করে গিয়ে আমি বন্ধুর বিয়ে অ্যাটেন্ড করেছি, আমাকে দেখে ওখানে সবাই অবাক হয়ে গেছিলো কি তুমি কীভাবে এলে। তো এটার একটা কিন্তু ম্যাজিক আছে, তো সেই ম্যাজিক যদি তোমরা জানতে চাও দেখতে হবে আমার পরবর্তী ভিডিও। আমি তোমাদের জন্য নিয়ে আসবো কীভাবে থাকতে হবে সিজারের পর, যাতে করে তোমরা এরকম হেলদি সুস্থ সবল চেহারা পেতে পারো। তো ততক্ষণ পর্যন্ত
এটা বাই বাই। আশা করছি সিরিয়াল সম্পর্কে আর নয় কোনো ভয়। তো তোমাদের বলবো যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না, এবং আমার চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।